ফাঁসির মতো হয়ে আছো কেন? ফাঁসি দিয়েছে এইভাবে। তোমাদের ফাঁসি দেবো না বলে। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নমস্কার। নমস্কার। আমাদের পূর্ব কুটিয়ারি বাজারের পক্ষ থেকে আজকে আমরা মাকে নিতে এসেছি। আমাদের মা রেডি হয়ে গেছে সম্পূর্ণ, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো। আপনারা প্রত্যেক বছরের জন্য আসেন মাকে দর্শন করতে আমাদের বাজারের প্রতিমার একটা সুনাম আছে। তো আপনারা এবারও আসবেন, আমাদের মাকে দর্শন করবেন। আমাদের জামাই আর বাদিকে রানাদা, যারা প্রত্যেক বছরের মধ্যে এই বছরই থাকেন, বিশ্বজিৎ নন্দী, আর যে ক্যামেরা ধরেছেন ভাই এই বছরের এই যে সেক্রেটারি, আমাদের সেক্রেটারি বিশ্বজিৎ, নমস্কার। চেনেন সবাই। পূর্বটাই ব্যবসা সমিতির তরফ থেকে সবাইকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কি পার্সেল এইটুখানি? খাবো দেখতে ভালো উঠলো না, সাইডে যাও। সুন্দর। একটা এবার আমার ফটো তুলে দে। আরে আমার একটা ফটো তুল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটু অন্যরকম ড্রেসে দেখছো, তাই তো? আমি শাড়ি পরা একদমই ভুলে গেছি, কিন্তু হ্যাঁ, পুজোর দিনে বা কোনো অকেশনে কিন্তু অবশ্যই আমি শাড়ি পরি। আজকে রয়েছে কালী পুজো, আর তোমরা দুদিনের ভিডিও পাবে। আগের দিন আমি ভিডিও দিইনি, কারণ হচ্ছে আগের দিন তেমনভাবে ভিডিও করা হয়নি, বলতে পারো ইচ্ছে ছিল না, তো সেই কারণে কিন্তু ভিডিও শ্যুটও হয়নি আর ভিডিও পোস্টও হয়নি। তো আগের দিন বড়োর সাথে গেছিলাম বাজারে, আর আমাদের বাজারের ঠাকুরটাকেও দেখিয়ে দিলাম। আর যেদিন ঠাকুর আনতে গেছিলো, তো সেদিনকারও কিন্তু আমার বর ভিডিও করেছিল, সেই ভিডিওটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি। তো ঠাকুর তো খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা প্রতিমাই সুন্দর হয়েছে। তো ওখানে মেলা মতন বসেছিল, তো আগের দিন মানে পুজোর আগের দিন কিন্তু এই ধরো ঘুগনি খেয়েছি, মেয়ের জন্য ফুচকা নিয়ে এসেছি, এই করে আর কি আগের দিনটা কেটেছে। তো আজকে হচ্ছে কালী পুজো, আর কি হয় না হয় বা কী করি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আর শাড়ি পরলে তো প্রত্যেকটা মেয়েকেই ভালো লাগে, আর এটা যদিও নতুন শাড়ি না, কিন্তু ধোয়া পরিষ্কার শাড়ি। এই যে আমার সোনামা স্নান হয়ে গেছে, আর স্নান করে একটা সুন্দর জামা পরে নিয়েছে। এই যে একটা কিউট একটা হলুদ কালারের গেঞ্জি। কি হলো? দেখেছো কতটা লোভনীয় খাবার? হ্যাঁ, এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত হচ্ছে আজকে দুপুরবেলা। গোবিন্দভোগের চাল আর সাথে অনেক রকমের সবজি সেদ্ধ আর ঘি লঙ্কা, ব্যাস গরম গরম কিন্তু আমাদের আজকে এটা লাঞ্চ মেনু। আর সাথে কিন্তু কোনো ডিম অমলেট বা মাছ ভাজা কিছুই হবে না, আজকে নিরামিষই খাবো। আর বর যেহেতু কালী পুজোর মধ্যে থাকবে, মানে পুজোতে থাকবে, আর সেই কারণে তো এই যে থালায় বেড়ে নিয়েছি ধোয়া ওঠা ভাত, সাথে লঙ্কা আর ঘি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর বিকেলে দেখা হচ্ছে। এখানে একটা হলো পড়ে গেছে। নাম বলো। অন্বেষণ হ্যাঁ অন্বেষণ হ্যাঁ, অন্বেষণ করতি ওখানে ধরতে এসছি। আমার মা আছে। এই
শীতের মেয়ে আমাকে দেখলে তুমি যাও। তোর নাম বল, তাহলে ধরবে না। না না ওকে ধরবো। আজকে পুজো আছে তো বাজারে, সব জায়গায় পুজো। অনেক লোক নেই, অনেক লোক তো নেই, অনেক দোকানদার মারা গেছে। এই জন্য ইয়ে ছিল বাবার একটি মাথাটা সরম। সেও মারা গেল। বাজারে অনেক লোক মারা গেছে। হ্যাঁ। দরজাটা খোলো, দরজাটা খোলো। সরো, এই পাশে আসো, এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও। বেশি লাগিও না, এখানেই বসে তো বাজে কথা। ব্যাস, আর এটা কমপ্লিট হলো। দাঁড়াও, এটা এখানে রেখে দিই। তুমি কিভাবে যাচ্ছ? লাল হয়ে গেছে। শেষ। এদিকে ঘুরাবি তো, আমার দিকে। দে। বেশ করে। ও ঘুরবে, ছিটকাবে, ও ও ছিটকাবে। দেখো কি দারুণ। দেখ, দেখি বিশাল উপরে। দেখেছিস? দেখি করে দেখেছিস কি সুন্দর দেখে। মা কি বানাচ্ছিস? এই দেখো, ক্লে নিয়ে এসে গালটা। এ মাম্মা, ওটা দিয়ে কিন্তু চুল হবে মাম্মা। এই যে এটা দিয়ে চুল হবে, এই যে শিব ঠাকুরের, তাই তো? ভাবি ক্লে খোলে না শোনা মা, আর গুলো না, দিদি বানাচ্ছে সুন্দর। কি সুন্দর বানাচ্ছি, দেখতে পাচ্ছিস তো? আগে মুন্ডটা করে নিচ্ছিস মাম্মা, দেখি হাতটা সরা। কালকে কোনো মুখ করছে। ওলি বাবা কি সুন্দর হয়েছে। কালো হবে, ও লাল হয় তোমা, তাই না? হ্যাঁ, দাঁতটা এবার দাঁতটা করে নাও। ওলি বাবা, দিদিভাইকে একটু মন দিয়ে করতে দাও মাম্মা। মুন্ডুটা ফ্যানের তলায় রাখিস না, তাহলে আবার ইয়ে হয়ে যাবে, শক্ত হয়ে গেলে লাগাতে পারবি না। বডিটা করবি পরে, আগে মুখটা আনতে হবে। মাঝখানে সিতিটা করে নে, সিতিটা করে নে, চুলের সিতিটা পরে করবি নাকি? অতটা ডিপ করিস না গো, ইয়ার কি মেরে বানাস না মাম্মা। এবার চুল। আচ্ছা বানানো হোক মাম্মা, তুমি নষ্ট করো না, দিদিভাই বানাচ্ছে তো। আর নেবে না তো?
দিদির মধ্যে দেখে দেখে বানাবো। হ্যাঁ, পরে শীতেটা একটু সুন্দর করে লম্বা লম্বা করে চুল দিবি তো, লম্বা লম্বা করে দে, আমি শিখিয়ে দেবো। ও এরকম দিবি? ও আচ্ছা আচ্ছা, ও দারুণ। হ্যাঁ, নাও যতটা লাগবে নাও, চুলটা তো বড় আর বডি নাই। আমার জামা অর্ধেক দেখো তো আমার মেয়ের বানানো মা কালীকে কেমন লাগছে, দেখো তো। এই যে পুরোটা দেখো তো কেমন লাগছে। অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট দুটো করে হাত। জানাবে কিন্তু। দুটো হাত, হুম হুম, দুটো হাত হয় না। অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ের এই সুন্দর কালী ঠাকুরটা কেমন লাগলো, অবশ্যই জানাবে। দেখো হাতটা দেয় না বাপাই, দেখো মুখটা জাস্ট দেখো কি সুন্দর, যেন স্বয়ং মা কালী এসে একটা গেছে। খবর চারিদিকটা কি সুন্দর। ছাদে গেলে ভালো দেখা যেত, কিন্তু এখন পাথরটা কুড়ি, ছাদে যাওয়া যাবে না।